ওয়েলকাম ফ্রেন্ডস, আমি আগেই বলেছিলাম সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মামলা যতদিন না গ্রহণ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু হাইকোর্টে যে কন্টেম্পট মামলা সেটা জীবন্ত থাকবে। এবং দেখুন, কলকাতা হাইকোর্টের যে ডেলি কজ লিস্ট জাস্ট কিছুক্ষণ আগে পাবলিশড হয়েছে 9 নভেম্বর 2022, যেদিন ওই কন্টেম্পট মামলাগুলি শুনানি হওয়ার কথা ছিল সেই দিনই কিন্তু এগুলি রয়েছে লিস্টেড। কারণ রাজ্য সরকার যতদিন না ডিফেক্টগুলো মেটাচ্ছে ততদিন কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা গ্রহণ হবে না। শুনানির তো ব্যাপার অনেক দূর, কাজে সে তার রিফ্লেকশন কিন্তু আমরা ডেলি কজ লিস্টে দেখতে পেলাম। এবং এখানে দেখতেই পাচ্ছেন ডিভিশন বেঞ্চে দুপুর 2টোর সময় মামলাগুলি রয়েছে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চে। এবং এখানে পরিষ্কার দেখুন 9 নভেম্বর 2022 দুপুর 2টোর সময় সাম কন্টেম্পট ম্যাটার, এবং কন্টেম্পট ম্যাটার কোনগুলি আছে, 3টি সংগঠনের করা কন্টেম্পট মামলা কিন্তু একসাথে উঠছে। প্রথমেই দেখুন সরকারি কর্মচারী পরিষদ, যার আইনজীবী হচ্ছেন মিস্টার গুড্ডু সিং, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যার আইনজীবী মিস্টার ফিরদৌস শামীম, এবং ইউনিটি ফোরাম, যার আইনজীবী মিস্টার প্রবীর চ্যাটার্জি। এবং মামলাটি আমাদের যিনি চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী ওনার এগেনস্টে করা আছে, পাশাপাশি অর্থ সচিবের বিরুদ্ধেও করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন 3টে কন্টেম্পট মামলা একসাথে কিন্তু উঠছে। আইনজীবীদের নামও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং 9 নভেম্বর যেদিন ওটার কথা ছিল কন্টেম্পট মামলা, সেই দিনই কিন্তু হাইকোর্টে উঠবে। এবার সেদিন রাজ্য সরকার সেখানে কি বলবেন, বা পিটিশনারদের পক্ষ থেকে, মামলাকারী সংগঠনের পক্ষ থেকে কি বলা হবে, এবং হাইকোর্ট কি পর্যবেক্ষণে জানাবে, সেটা সময় কথা বলবে। কারণ কোর্ট কি বলবে সেই নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। কিন্তু মামলা 3টি একত্রে যে আদালত অবমাননার যে মামলা, সেই মামলাগুলি হাইকোর্টে উঠতে চলেছে, সেটা কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্টে কিন্তু এসে গেছে। জাস্ট এই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।